নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই শীতের সবজি দিয়ে এমন একটা অসাধারণ রান্না করব মশলা ছাড়া, যা এই তরকারি দিয়ে এক ভাত খাওয়া যাবে। তাই শীতের সবজি, শীতকালে এখন বিভিন্ন সবজি পাওয়া যায়, সেই দিয়ে একটা তরকারি করব। যেমন হচ্ছে এখানে নিয়ে নিয়েছি আমি মূলো, বেগুন, শিম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আলু, পেঁপে। এই দিয়ে আর কি দেবো সেটা আমি কাটাকুটি করার পর উপকরণে দেখাবো রান্নার সময় আর কি উপকরণে নিয়েছি। আমি এক এক করে সবজিগুলো কেটে নেবো, কেটে তারপরে আমি উপকরণে দেখাবো কি কি উপকরণ দিয়ে রান্নাটা করবো। একদমই মশলা দেবো না, মশলা ছাড়া এই শীতের সবজি রান্না করলে অসাধারণ লাগে, আর এই দিয়েই এক ভাত খাওয়া হয়ে যায়। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবার আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি বেগুন, আলু সব সবজি কেটে নেবো লম্বা লম্বা করে, এরকম একটু গোট গোট করে কেটে নেবো। এই দেখুন বন্ধুরা, সব সবজি কাটা হয়ে গেছে। এবার ধুয়ে আমি রান্নাঘরে যাব, আর রান্না গিয়ে ওখানে উপকরণে কি নিয়েছি সেটাই বলবো, কি দিয়ে রান্না করবে। এই দেখুন বন্ধুরা, সবজি আমি সব ধুয়ে নিয়ে এসেছি, আর উপকরণে এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, নুন, ডালের বড়ি, চিনি, সর্ষের তেল, আর এখানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর তেজপাতা। বেশি কিছু লাগবে না, একদম মশলা ছাড়াই পাঁচফোড়ন আর ধনেপাতা দিয়ে এই রান্নাটা অসাধারণ লাগে। আমি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার বড়িটা ভেজে নেব, আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করবো। সর্ষের তেলে করলে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। এবার আমি বড়িটা ভেজে নেব। শীতের শুরুতেই যদি এরকম একটা রান্না পাঁচমিশালি সবজি দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করে যা দারুণ লাগে। আর এই শীতকালে যে কোনো রান্নায় ধনেপাতা দিলে খুব ভালো লাগে। বড়ি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি বড়িগুলো। এটা আপনারা ডাল ভিজিয়ে বড়া করেও করতে পারেন, এটাতেও ভালো লাগে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এবার আমি সবজি দিয়ে দেবো, সব সবজি কটা দিয়ে দেবো। শিম, আলু, মূলো, বেগুন, পেঁপে, টমেটো সব সবজি কটা একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো যে ছিঁড়ে রেখেছি 5টা কাঁচা লঙ্কা, এটা একটু দিয়ে দেবো। মূলটা সবজিটা একটু ভেজে নেবো আমি। এই দেখুন বন্ধুরা, সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ আর লবণ দিয়ে আমি 2 মিনিট একটু কষিয়ে নেব সবজিগুলো। 2 মিনিট আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হবে। ঢাকাটা খুলে এবার দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি, আর দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি, অল্প করে দেব। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি,
ধনে পাতাটা দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নেব। তরকারি আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা, দারুণ একটা গন্ধও আসছে। আর এই সময় শীতের সময় এই তরকারিটা দিয়ে এক ভাত খাওয়া হয়েছে। এর উপরে আমি আর কটা ধনে পাতা ছিটিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য, আর খেতেও ভালো লাগে। এইভাবে আপনারাও শীতকালে একবার এই সবজি এরকমভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।